এটা হচ্ছে একটা এয়ারবোট, যেটা আপনার অনেকটা নৌকার মতোই। এয়ারবোট মানে বাতাসের নৌকা আর কি। এটা মূলত বাতাসের সাথে ভর করে চলে, সেজন্য এটাকে বাতাসের নৌকা বা এয়ারবোট বলা হয়। আর এটা নৌকার চাইতে একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে নৌকার হাল এবং প্রপেলার পানির নিচে থাকে, যার কারণে সেটা কোনো আপনার কচুরিপানা বা অন্য কিছুর সাথে লেগে ভেঙে যায়। আর এটাতে প্রপেলার এবং হাল দুটাই পানির উপরে, যার কারণে এটা ভাঙার কোনো সম্ভাবনা থাকে না। তো বিশেষ করে এটা দুইটা কাজে ব্যবহার হয়। একটা হচ্ছে এটা বিল বা হাওরে ঘোরার জন্য, বিনোদনের জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে এটা সবচেয়ে মেজর যে কাজে ব্যবহার করা হয় সেটা হচ্ছে আপনার এটা বন্যার্থদের উদ্ধার করার জন্য। কারণ এটা এমন একটা যান যেটা আপনার মাটিতেও চলে, পানিতেও চলে, কচুরিপানার উপরেও চলে, যে কোনো পরিবেশে চলে। শুধু কংক্রিটের রাস্তা আর শুকনো বালি ছাড়া যে কোনো পরিবেশে চলতে পারে যদি সঠিকভাবে বানানো হয়। যদিও আমার এটা অতটা পাওয়ারফুল না, যার কারণে এটা পুরোপুরি শুকনো জায়গায় চলতে পারে না, কিন্তু এই ধরনের বোটগুলো ঠিকভাবে বানাইলে মাটির উপর দিয়েও চলতে পারে। তো আমার এটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে এটা বাংলাদেশে নাই। এটা মূলত আবিষ্কার না, এটা একটা তৈরি। তো এটা আবিষ্কার হয়েছে আরও অনেক আগেই, বিশেষ করে এগুলো আমেরিকাতে চলে। তো এটা আমি তৈরি করছি, আর এটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে প্রথমত গবেষণা করা, আর দ্বিতীয়ত এই জিনিসটা বাংলাদেশে নাই। তো যেহেতু আমার স্বপ্ন উদ্ভাবন করা, সেহেতু যে জিনিসটা বাংলাদেশে নাই সেই জিনিসটা তৈরি করাই আমার মূল লক্ষ্য। আর এটারও অনেক গুরুত্ব আছে, কিন্তু আমরা এটা থেকে বঞ্চিত। মূলত এটা তৈরি করা হয়েছে মূলত ভিতরে কাঠের ফ্রেম, আর বাইরে আছে আপনার গ্লাস ফাইবার এবং রেজিনের সমন্বয়। আর উপরে যে একটা ইঞ্জিন আছে 420 সিসির পেট্রোল ইঞ্জিন, আর একটা প্রপেলার আছে। তো এটার চলার প্রযুক্তি অনেকটা বিমানের মতোই। এটা বিমানের মতোই বাতাসের সাথে ভর করে চলে, বাতাসের সাথে ধাক্কা দিয়ে চলে, আর চলে মূলত পানির উপর দিয়ে, কিন্তু পানির সাথে কোনো সম্পর্ক থাকে না। তো এটা মূলত বিমান প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়, কিন্তু এটা বিমান না, এটা মাটিতে চলে এমনকি পানিতেও চলে। পরিকল্পনা বলতে আমার এর আগে যে একটা বিমান তৈরি করেছি সবাই দেখেছে, সেটা নিয়ে অনেক পরিকল্পনা ছিল, যেগুলো আর্থিক সমস্যার কারণে বন্ধ আছে। তো এটা নিয়েও অনেক পরিকল্পনা আছে, যদি আল্লাহ সামর্থ্য দেয় এটা নিয়েও ভালো কিছু করার সম্ভাবনা ভবিষ্যতে আছে। বিমানটার অবস্থা, বিমানটা গত 5 মাস আগে উড়িয়েছিলাম, সবাই দেখছে। তো তারপর সেটা এখন আমার বাড়িতে আছে, সেটাতে কিছু মডিফিকেশন এবং কাজ দরকার, যেটা করার পরে সেটাকে আবার উড়ানোর ইচ্ছা আছে। তো আর্থিক সমস্যার কারণে সেটা ওইভাবেই পড়ে আছে, ওটার আর কোনো অগ্রগতি করা হয় নাই। আচ্ছা, এগুলো করতে অনেক ভালো লাগে বলেই আমি বিনা বেনিফিটে এগুলো করে থাকি। আর এটা করতে প্রায় আমার 1 মাস সময় লাগছে, 1 মাসের মতো সময় লাগছে পুরোটা তৈরি করতে। তো মোটামুটি 15 দিন লাগছে তৈরি করতে, আর 15 দিন লাগছে এটা নিয়ে কিছু গবেষণা করতে। এটাকে আমি কয়েকবার চালিয়েছি, ভুল ত্রুটি দেখা দিছে, সেগুলো ঠিক করছি। তো এখন যেই পরিবেশে আছে এটা একেবারে পারফেক্ট আছে। এটাতে একজন মানুষ খুব অনায়াসে চড়া যায়, এবং চাইলে 2 জনও ওঠা যায়। তো এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা যেটা আমার, সেটা হচ্ছে আমি যেহেতু বিমান তৈরি করেছিলাম, বিমান নিয়ে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আমার ছিল, কিন্তু সেগুলো একার দ্বারা সম্ভব না। কিন্তু এইটা নিয়ে যদি আমি পরিকল্পনা করি তাহলে সেইটা আল্লাহর রহমতে একার দ্বারা সম্ভব, কারণ এইটা চাইলেই যে কোনো বাজারে, যে কোনো মার্কেটে যাত্রার কাছে বিক্রি করা সম্ভব। এটাতে লাইসেন্সের কোনো দরকার হয় না। তো এটাকে বাজারজাত করার ইচ্ছা আমার ভবিষ্যতে আছে। এটা মূলত একটা নৌকা, একটু স্পেশাল নৌকা। এটা চাইলে নদী পারাপারের জন্যও নিতে পারে, আবার চাইলে বিল হাওরে ঘোরাঘুরির জন্যও নিতে পারে। আবার অনেকের কাজ থাকে আপনার চরের মধ্যে, যেখানে পানি দিয়েও যাইতে হয়, আবার মাটি দিয়েও যাইতে হয়, চাইলে সেই প্রজেক্টগুলোও কিনতে পারে। এমনকি এটা যারা বন্যার্থদের উদ্ধার করতে চায় তারাও চাইলে এটা কিনতে পারে। আমি এর আগেও বলেছি যে এটা দিয়ে বন্যার্থদের উদ্ধার করা সবচাইতে সুন্দর একটা বাহন। তো আসলে এইটার একটা কাজ না, এটার অনেকগুলো কাজ। তো যে কেউ যে কোনো উদ্দেশ্যে এটা চাইলে কিনতে পারে, যেহেতু এটা কিনা নিয়ে কোনো সরকারি বিধিনিষেধ নাই। তো সেজন্য এটাকে চাইলেই বাজারজাত করা সম্ভব, আর চাইলেই এটাকে বানিয়ে বিক্রি করা সম্ভব। সে বাংলাদেশে ভালো একটা বিমান তৈরি করছে, তারপরেও তার মেয়েটা কিন্তু থেমে নেই। তারপরেও সেই গ্রামের সেই ছেলেটা আবার একটা স্পিচ বোর্ড তৈরি করেছে, যেটা ফ্যানের বাতাসের মাধ্যমে চলবে। এখানে যদি সরকার সহযোগিতা না করে, তাহলে পরে এরকম হাজারো জুলহাস গ্রামেই পচে গেলে শেষ হয়ে যাবে। তাই আমি আপনার এই যমুনা টেলিভিশনের মাধ্যমে আমি বলতে চাই যে এরকম জুলহাসকে যেন সরকারিভাবে তাদেরকে দেখা হয়। কারণ জুলাস যে প্লেনটা তৈরি করেছিল ওটা আমাদের একটা গৌরবময়, আমাদের এলাকার গৌরব, আমাদের দেশের গৌরব, যে ইতিহাসের মধ্যে যে একটা গ্রামের ছেলে এরকমভাবে একটা প্লেন উড়াইছে, আমাদের গৌরব। কিন্তু এই ছেলেটা আর্থিক দিয়ে খুবই অসহায়। কেউ যদি ওর সাহায্যের হাত বাড়াইতো, ও আরও ভালো কিছু করে দেখানোর মতো ওর মন মানসিকতা আছে। ও আগে আমার ঘরেই ভাড়া ছিল। ওই প্লেনটা যখন বানায় তখন আমার এখানে থেকে প্লেনটা বানাইছি। এলাকার কিছু লোকজন থাকলে সেই সিকিউরিটিটা আমি দিছি। ও ওইটা ভালো সুনাম করছে আমাদের এলাকার জন্য, কিন্তু সরকারের তরফ থেকে ওর জন্য কেউ সাহায্যের হাত বাড়ায় নাই। আমাদের তরুণ উদ্ভাবক
এবং উদ্যোক্তা জুলহাস মোল্লা, তার প্রত্যেকটি কাজই অত্যন্ত প্রশংসনীয়। ইতিমধ্যে যে বিমানটি বানিয়েছিল সেটির উড্ডয়নের সময় আমরা উপস্থিত ছিলাম এবং তাকে আমরা যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করেছি, এবং নতুন যে যানবাহনটি সে তৈরি করেছে এটিও আমরা জেনেছি এবং তাকে এই জন্য পর্যাপ্ত সহযোগিতা প্রদান করব, এবং এটি যাতে বাণিজ্যিকভাবে পরিচালনা করা সম্ভব হয় তার প্রতি অনুরোধ থাকবে এটিকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা।